আমরা একটা সমন্বিত একটা জোট করার চেষ্টা করেছি। এবারের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে সাধুবাদ জানাবো। এই ডাকসু নির্বাচন এর মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং এই আগামীর বাংলাদেশটা আমরা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই। আমরা এখানে শুধুমাত্র একটা দলের অথবা একটা বর্গের আমরা এইভাবে কোনো বাংলাদেশ করতে চাই না। জুলাইয়ে যেভাবে আমরা সবার বাংলাদেশ করেছিলাম, সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে এই ডাকসু নির্বাচনে আমরা যে প্যানেল করেছি সেই প্যানেলটাতেও আমরা ইনক্লুসিভ করার চেষ্টা করেছি। আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে আমাদের বোনদের রিপ্রেজেন্টেশন আছে এবং জুলাই যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খান জসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাই আন্দোলনে তার চোখ হারিয়েছেন। তো এইভাবে আমরা সার্বজনীন আমরা একটা সমন্বিত একটা জোট করার চেষ্টা করেছি। তো আমাদের জোটের ইশতেহার অবশ্যই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জোটের নাম এবং ইশতেহার আমরা ঘোষণা করব এবং আমরা আশা করছি এবারের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে সাধুবাদ জানাবো। অনেক শিক্ষকরা আছে, তাদের রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু শিক্ষকরা যেন তার রাজনৈতিক আদর্শকে কোনোভাবে যেন প্রাধান্য না দেয়, বরং তারা শিক্ষক সুলভ আচরণ করে। তো আমরা আশা করছি আমাদের যে প্যানেল এবং শিক্ষার্থীরা যে এখানে প্যানেলগুলো করছে, সব প্যানেল শিক্ষার্থীরা যাদের ভালো লাগবে তাদের ভোট দেবে। আমরা আশা করছি এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ, সেই বিনির্মাণের যাত্রার দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ।